Lamshogo jotorana Salsa Jorani Koktwma norok saimono जों Salsa Jorani Koktwma salsao tamo pati mung patika abrong ti salayo ang Sunika Debbarma tini norokni bwskango tuifaika tini nakukmani Koktwma rokno Regani samung bisiwo 200 days tai salo 600 rupees sanmungno tuiyoi Tripura Khet Mojor Union ni fasing tui kaisa loko himbotok khlaijaka শ্রমিক ইউনিয়ন আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাগুলিতে কেন্দ্রীয় সরকারের এই যে প্রতি বছর মানে অর্থ বছরে বাজেটে জায়গাতে বরাদ্দ কমিয়ে দেওয়া তারপরে ডিজিটাল পদ্ধতির নামে গ্রামীণ শ্রমিকদের অর্থাৎ রেগা শ্রমিকদের হয়রানি করা এর প্রতিবাদে এবং রেগাতে বছরে 200 দিনের শ্রমদিবস সৃষ্টি করা দৈনিক মজুরি 600 টাকা করা এই দাবিতে আজ আন্দোলন সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যেও বিভিন্ন বিভাগগুলোতে বিভিন্ন মহকুমাগুলিতে এই সর্বভারতীয় কর্মসূচিকে সফল করবার জন্য কোথাও মিছিল কোথাও সমাবেশ সংগঠিত হচ্ছে আজ আগরতলা শহরে আমাদের সংগঠনের সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে তারা একটা মিছিল সংগঠিত করবে এবং মিছিলের শেষে একটা সংক্ষিপ্ত সভা এখানে সংগঠিত হবে Asam hasteni fainai hastewo samung khai tongnai no kidnap khainai rok no romkha edinogoni naimo thangbedek rok amono tuyoi khuk khengkha SDPO Ashish Das Gupta যে 8 তারিখ জিলাল আহমেদ নামে একটা ছেলেকে তার বাড়ি আসাম নাকড়া বাজারে ছড়া পিএস বাদারঘাট এরিয়া থেকে কিছু লোক কিডন্যাপ করেছে এই আমরা যখন এই এখানটা পাই তখন ওর রিকোয়েস্ট আমরা নিয়ে চারপাড়া এরিয়া থেকে একজনকে আমরা ডিটেইন করি ওকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর আপনার কাছে কিছু তথ্য আসে এবং আমরা আগে অলরেডি ছিল কলমছড়া পিএসএ একজন ডিটেইন পার্সন ছিল তার সাথে কিছু যোগাযোগ আমরা একটা কোঅর্ডিনেশন খুঁজে পাই তখন আমরা আমাদের এসপি স্যারের তত্ত্বাবধানে এবং সুপারভিশনে এডিশনাল এসপি আরবান স্যারের নেতৃত্বে আমরা এসডিপিও সুনামুরা ওসি কলমছড়া সাহায্য নিয়ে আমরা জয়েন্টলি একটা রেড করি কলমছড়া পিএসএর আন্ডারে এবং সুনামুরা পিএসএর আন্ডারে তারপর তাদেরকে নিয়ে যাওয়ার পর সুনামুরা পিএসএর আন্ডারে কুলবাড়ি এরিয়া থেকে যে কিডন্যাপ যে ছেলেটা তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং এই জন্য আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং একটা স্পেসিফিক কেস এরিনগর পিএসএ রেজিস্টার হয়েছে ইনভেস্টিগেশন চলছে তাদেরকে একজনকে তো আমরা চারিপাড়া থেকে তার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন আমরা যোগসূত্র পাই তখন দেখি অলরেডি একজন ডিটেইন আছে কলমছড়া পিএসএ তাকেও নিয়ে যাই যখন নিয়ে নেওয়ার পর তাদের দেখানো পথে আমরা ওই কুলবাড়ি এরিয়া থেকে ওই যে কিডন্যাপ পার্সনটাকে আমরা উদ্ধার করি অ্যাকচুয়ালি আমরা এর কেসটা রেজিস্ট্রেশন হয়েছে ইনভেস্টিগেশন চলছে আমরা এখন মোটিভটা এখনো বলছি না যদি আমরা পাই পুরোটা পাই আমরা হ্যাঁ যাদেরকে আটক করা হয়েছে একজনের নাম হলো মোহাম্মদ মইনুল ইসলাম যার বাড়ি বাজারি ছড়া আসাম বর্তমানে সে মধ্যচারপাড়া পিএস আমতলিতে থাকে আরেকজন হলো জহির হোসেন চৌধুরী তার বাড়ি হলো সুকান্তনগর বিলুনিয়া কিডন্যাপ করার নাই ইনফরমেশন এসেছে আমাদের কাছে কালকে রাত্রে 9:30 থেকে 10টার মধ্যে আর আমরা তাদেরকে উদ্ধার করেছি 3:30টার মধ্যে রাত্র 3:30টার মধ্যে আমরা উদ্ধার করেছি কুলবাড়ি এরিয়া থেকে আমরা ইনভেস্টিগেশন চলছে আমরা যদি নাম আসে আমরা আপনাদেরকে জানাবো হ্যাঁ এখন যতটুকু আমরা যে কমপ্লেনের মধ্যে আমরা পেয়েছি 8 তারিখের ঘটনা 4টা 4:30টার দিকে ঘটনা যে কিডন্যাপ হয়েছে উনি বর্তমানে কোথায় উদ্ধার করে আমরা নিয়ে এসেছি ওনার নাম জিলাল আহমেদ ওর বাড়ি কাংড়া বাজারিছড়া আসাম
আসাম থেকে ওনাকে কিডন্যাপ করেছে না? না না না, সে একজন অ্যাকচুয়ালি সে মেসন, রাজমিস্ত্রি কাজ করে এখানে থেকে, ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করে। সুস্থ আছে? সুস্থ আছে। কোন জায়গা থেকে কিনে হয়েছে? বাজারঘাট এরিয়াতে। উনি এখন কোথায় আছে? এখানে আমাদের কাছে আছে, ওর গার্ডিয়ানও এসছে, গার্ডিয়ানের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। সুস্থ হয়েছে? হ্যাঁ সুস্থ, আমরা মেডিকেলে করে এসে সুস্থ আছেন উনি। Srangshalo Congress Boban Bushkangni Shimi Congress Botolni Fashingtui Jung Ferang Morokma Bagui Deportation Relaikha AGM ni Thani ভয়াবহ বিদ্যুৎ সমস্যায় অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা দেখলাম আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, টিপি সারে তো মাশুল বাড়িয়েছে, তারপর যেটা বলেছেন বাক্যবাগীশ আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, যিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন, এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরের বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন, মানুষের সাথে যুক্ত মানুষের নাবিশ্বাস হতে যাচ্ছে। ওই বাক্যবাগীশ মন্ত্রী বলেছেন যে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হচ্ছে। ভারতবর্ষের আরও অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসে বিদ্যুৎ চলে, এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ মাশুল। অন্য রাজ্যে, অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100, 200, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বাজেট, কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কওয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই ত্রাহি রব চলে যাচ্ছে, বিদ্যুৎ তার উপরন্ত আছে, যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে। পাওয়ার কাটের নামে তখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না, নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়, একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটা বিদ্যুৎ দপ্তর জুড়ে চালু হয়েছে। এই জায়গাতে পরিষেবার উন্নত করার পরিবর্তে সেখানে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হচ্ছে। লোকসানে চলছে বিদ্যুৎ নিগম, লোকসানে চলতে বলা হচ্ছে। কেন লোকসানে? এই বিদ্যুৎ নিগম তো লাভে ছিল, কোটি কোটি টাকা লাভ হতো, কেন আজকে লোকসান? একটাই কারণ, সে হচ্ছে অপদার্থতা আর হচ্ছে ব্যাপক দুর্নীতি। এর ফলশ্রুতিতেই আজকে এই লোকসানের বহর গুনতে হচ্ছে। এর দায়
আমরা সাধারণ নাগরিকদের উপর চাপানো যে প্রতিবাদ আমরা করছি, আমরা এটা মেনে নেব না। আমরা আজকে আধিকারিকের নিকট ডেপুটেশনে যাচ্ছি, সেখানে আমরা চাপ সৃষ্টি করব এই ভয়াবহ বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করার জন্য। যদি প্রত্যাহার না করা হয় আমরা থেমে থাকবো না, আমরা আরও ত্রিপুরার সমস্ত স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বাধ্য করব বিদ্যুৎ নিগমকে, রাজ্য সরকারকে, অপদার্থ মন্ত্রীকে আমরা বাধ্য করব এই যে বর্ধিত কর, সেই বর্ধিত কর প্রত্যাহার করা। মধুপুর থানা বাই খবজাক মধুপুর দাসপাড়া আমসাयो কাইসা নগ খরকবা শিকক রি কসম মোখাঙ্গ থুবই নকনি রাংচাকরক ত্লাঙै থাঙ্কা। ঘরে বসে আসলাম, তখন তারা আইসা তো প্রথম তারা ছাগল ঘরটা খুলছে, তখন আমি কি করছি দরজা খুলছি, তো মা এলে ডাক দিয়ে আমি তাদের ডাক দিয়েছে না, চুপচাপ আইলো। এবার আমার দেখে সেটা দরজা খুলতে আমি বুঝি না, আমি দরজা খুলতাম না, মা এলে দরজা খুলুক, দরজা না খুললে তোর ঘরে আগুন লাগে সন্ধ্যে জিনিসটি নিমুগা। তো দাঁড়া আবার বাগানের বসলাম বন্ধু টন্ধু। তারা কজন লোক ছিল? তারা 3 জন ছিল। প্রথম তারা আইসে, তারা 3 জন আছে, একটু বাইরে আর 2 জন লম্বা। তার কি মুখে কালার করছিল সবাই? সারা শুরু কালা হাতির তো কালা জিনিস লাগে, হাতির মধ্যে কি চাকুর মতন করতো। তো আমার দেখে লেগেছে ডর, আমি দিকে চিল্লাতে শিখো, চিল্লাবি দিই ঘরের ভিতরে আগুন লাগে যায়, শোনা জিনিস নেমুগা তো হয়েছে বাইক নেই। এরপর দিয়ে আমি আমি চিল্লাইতাম, আমি চুপচাপই দিয়েছি। হ্যাঁ, তারা কিতা তুমি যদি নাচলে তো ভালো, চিল্লালে গেল ফায়ার ঠিক আছে, তোমার ঘরের মুখ চুখ বাইন দাও, আগুন লাগছে শোনা জিনিস। কারোর আঘাত করছে কারোর উপরে? না, আমার উপরে আঘাত হচ্ছে যারা হাতটা মিলে। এরপর তারা হাতটা মিলে ডিলটা আছে নি, আমি আমার লাগতেছে ডিল, গরু ডিল দিছে। হ্যাঁ, ডিল দিয়ে আমি আমার গাওয়া লাগতেছে, ডিল লাগলে দিছে। এর তো তোর কপাল ভালো, তোর গাওয়া আগুন লাগাইছি না, আরো ডিল দেবো। এরপর ইটা করবো দাঁড়া বাগানের কথা বন্ধু টন্ধু আছে ডিল লই ইটা করে একদম গেছে। এরপরে আমি বাড়িতে বেরিয়েছি, বাড়িতে সবাই ডাক দিয়েছি। এমনি গরু ঢুকছিল তারা? হ্যাঁ, গৌরীকে ঘরে চিন্তা নিছে। পুলিশ আসলো? হ্যাঁ, পুলিশ আসলো। পুলিশ আইসা কইছে আবার যদি আইয়ে ফোন করে কইতাম, ফোন নাম্বার দিয়ে গেছে। আপনার কি মনে করেন ঘটনা কি ডাকাত দল এটা? হ্যাঁ, ডাকাত দল না হলে তো তা জানো কেন। এলাকাটার নাম কি? দাসপাড়া। শালবুরুমনি কক্তমা নরং বসকাঙ্গ তুই ফাইনাই নাইতংনি চুমুই টিভি। লাই থাংজাক জরানি মুকুমু রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्लिनि बिसिंतै लाई थांजाक जरा रग्न मुकुमु काइसा ख्लाई नारगै मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरगनि बागै तुबै फाइका काइसा कक्तमा काहाम नरगनि बसकांगो गोल्डन प्रोडक्शन नरगनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आपनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो प्री वेडिंग भिडियो फोटो एल्बम तै दाल बिदाल पान्दा चेरे माइतुकमा बर्थडे एनिवर्सरी आबा हाइरंनि बागै गोल्डन प्रोडक्शन बाय दाल बिदाल पान्दानि बागै नरक करंगै मानो नांगै टंखे गोल्डन प्रोडक्शन बाय करंगदि नरक वानसुगै टंखना बाहायकि करंनाय अ प्रोडक्शन बाय जों बाय करंनानि बागै चिनि रिजाक ककदुग नम्बरनि बिसिंतै नरक करंगै मानो ककदुग नम्बर 9863115780 गोल्डन प्रोडक्शन हास्टेनि करं थायनो थांगै सर्विस रिउइ दंगो हंके नरक ताइताम न नासिं तंबा दाक्ति न करंदि गोल्डन प्रोडक्शन बाय नरकनि दाल बिदाल पान्दानि मुकुमु मांफ्लि रगनो नारगना मुचुंगि तंखे करंगि मानो गोल्डन प्रोडक्शन बाय हामबाय।